বাজারে দিনকাল যা পড়েছে না, কাউকে বিশ্বাস করা যায় না, বুঝলি? কেন রে, আবার কি হলো? আর বলিস না, কালকে দেখি আমাদের ওই রাস্তা দিয়ে এক লোক চিৎকার করতে করতে বলছে, 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান। তো আমি তো দৌড়ে গেলাম যে দেখি কি এমন এনেছে যা মাত্র 50 টাকায় সারা জীবন বসে খাওয়াবে। ও মা, গিয়ে দেখি কাকা বসার আসন বিক্রি করছে। কিরে বান্টু, পড়া করে এসেছিস তো? হ্যাঁ, আজকে সব পারবো। তাই নাকি? তাহলে আমি একটা প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারিস নাকি। বল বল, তুই শুধু প্রশ্নটা বল, দেখ কেমন ফটাকসে উত্তর দিয়ে দিচ্ছি। এক লোক প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ দিল, তবুও সে বেঁচে গেল। বল কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, বলিস কি রে? প্যারাশুট নিয়ে লাফ দিয়েই লোকজন বাঁচছে না, আর ওই লোক প্যারাশুট ছাড়াই লাফ দিয়ে বেঁচে গেল? হুট, এ কোনোদিনও সম্ভব না, তোর প্রশ্নই ভুল। আরে গরু, ওই লোক যখন লাফ দিয়েছে প্লেন তখন মাটিতেই দাঁড়িয়েছিল, ওরাই শুরু করেনি। হে 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 হে। খুব তো হাসছিস, আমি একটা প্রশ্ন ধরলেই তো আর উত্তর দিতে পারবি না। পারবো না মানে? আমি কি বান্টুর মতো গরু নাকি? হে 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 হে। গজা, এমন প্রশ্ন ধরবি ফটকে যেন উত্তর দিতে না পারে, তারপর বের করছি ওর ডায়লগ দেওয়া। হ্যাঁ হ্যাঁ ধর, এই ফটকে পারবে না এমন প্রশ্নই এখনো তৈরি হয়নি, বুঝলি? ঠিক আছে বল। একজন লরিওয়ালা পুলিশের সামনে দিয়ে ভুল সাইড দিয়ে যাচ্ছিল, তাও পুলিশ তাকে কিছুই বলল না, কেন? হে, এ আবার একটা প্রশ্ন হলো নাকি রে? এর উত্তর তো ক্লাস 1-এর বাচ্চাও বলে দিতে পারবে রে। প্রশ্নটা কি তাহলে বুঝে গেল নাকি? ঠিক আছে ঠিক আছে, ডায়লগ না দিয়ে তুই উত্তরটা বল। আরে পাগল, ঠিক সাইডের রাস্তাটা হয়তো ভাঙা ছিল, তাই রং সাইড দিয়ে যাচ্ছিল। না, রাস্তা পুরোই ভালো ছিল। তাহলে পুলিশ হয়তো ওনার আত্মীয় হয়, সেই জন্যই কিছু বলেনি। তুই যে বান্টুকে গরু বলছিস, তুই তো ওর থেকেও বড় গরু। হা হা হা, বড় বড় ডায়লগ দেওয়া, এবার হাস। আরে বলদ, আমি বলেছি লরিওয়ালা যাচ্ছিল, লরি নিয়ে যাচ্ছিল সেটা তো বলিনি। উনি তো হেঁটে হেঁটে যাচ্ছিল, তা পুলিশ ধরবে কেন ওনাকে? তোরা শুধু এইসব উল্টো পাল্টা প্রশ্ন ধরিস কেন? বইয়ের থেকেও তো প্রশ্ন ধরতে পারিস। অবশ্য কি করেই বা ধরবি, বইয়ের প্রশ্ন ধরতে গেলে তো পড়াশোনা করতে হয় আগে। মিতা, তুই আবার আমাদের হালকাভাবে নিচ্ছিস। আমাদের বইয়ের সব পড়া মুখস্থ বলেই আমরা বইয়ের বাইরে থেকে প্রশ্ন ধরি, বুঝলি? একদম। তোর যদি বিশ্বাস না হয় তুই বইয়ের থেকে যে কোনো প্রশ্ন ধর আমাদের, দেখ কেমন ফটাফট উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধর প্রশ্ন ধর। ঠিক আছে বল, নিউটনের মোট কয়টি সূত্র আছে? এই গজা, তুই জানিস নাকি? আমি তো নিউটনকেই চিনি না, তার সূত্র তো দূরের কথা। আরে আমিও তো জানি না ঠিক কয়টি সূত্র, তবে চুপচাপ থাকলে হবে না, বুঝলি? কিছু একটা বলে দিই, তারপর ভুল হলে ঠিক ম্যানেজ করে নেব। কিরে বল এবার, বেরিয়ে গেল হাওয়া? আরে পাগলি, হাওয়া বেরোবে কেন? এই প্রশ্নের উত্তর তো আমাদের সবারই জানা, নিউটনের তো। ওই তো নিউটনের মোট 5টি সূত্র আছে। জানতাম পারবি না। ওরে গরুর দলগুলো, নিউটনের মোট 5টি সূত্র না, 3টি সূত্র আছে। আরে না, নিউটন 5টি সূত্রই লিখেছিল, বুঝলি? তার ভেতর 3টে সবার কাজে লাগে বলে সবাই ওই 3টেই মনে রেখেছে, কিন্তু আরো 2টো আছে, ওগুলো তেমন কাজে লাগে না বলে কেউ মনে রাখেনি। হ্যাঁ রে মিতা, গজা ঠিকই বলছে। আরে আগের দিনই তো আমরা একসাথেই পড়ছিলাম এই প্রশ্নটা, ওখানে 5টা সূত্রই লেখা ছিল। হাট, তোদের সাথে তর্ক করা আর রাস্তার পাগলের সাথে কথা বলা দুটোই এক। ঠিক আছে, আর একটা প্রশ্ন ধরছি, এটার উত্তর দে, দেখি কেমন পারিস। ওকে, প্রশ্ন বল। বল তো নিউটনের পুরো নাম কি? এ আবার একটা প্রশ্ন হলো নাকি? এ তো আমিই জানি। ঠিক আছে ঠিক আছে, তুই বল পুরো নাম। নিউটনের পুরো নাম হবে ইলেকট্রন নিউটন প্রোটন। তোরা সত্যিই গরু, কিছুই জানিস না। আরে আমাদের পাড়ায় যে চায়ের দোকানটা আছে, ওর নামই তো নিউটন, আর ওর পুরো নাম তো নিউটন সরকার, আর ডাক নাম নাটুরাম। সবাই ওকে নাটুরাম নাটুরাম বলেই ডাকে।
আমার ভুল হয়ে গেছে তোদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আমায় ক্ষমা করে দে। আজকে বুঝতে পারছি স্যার কত কষ্ট করে তোদের সহ্য করে। তোদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা মানে নিজের মাথা নষ্ট করা ছাড়া আর কিছুই না। বলে কি না নিউটনের নাম নাটুরাম। খুব তো ডায়লগ দিচ্ছিস, তোর তো দুটো প্রশ্নেরই উত্তর দিয়ে দিলাম, তুই আমাদের একটা প্রশ্নের উত্তর দে তো দেখি কেমন পারিস। তোদের ওই উল্টোপাল্টা প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। হে, পারবে না বলে এখন আমাদের প্রশ্নের দোষ দিচ্ছে গজা। ঠিক আছে ঠিক আছে, ধর দেখি কি প্রশ্ন ধরিস। বলতো এমন কোন জায়গা যেখানে যাওয়ার সময় 100 জন যায় কিন্তু আসার সময় 101 জন আসে? যাওয়ার সময় 100 জন আর আসার সময় 101 জন আসে? না, পারবো না, তুই বলে দে উত্তরটা। হে, বেরিয়ে গেল তো হাওয়া। আমাদের সাথে পাঙ্গা নিলে এইভাবেই হাওয়া বেরিয়ে যায়। ডায়লগ না দিয়ে উত্তরটা বল। আরে পাগলি, বরযাত্রী হবে। যাওয়ার সময় যে কয়জনা যায় আসার সময় একজনা বেড়ে যায় না? না গজা, তোর এই প্রশ্নটা ভুল আছে। কেন? আমি অনেক বরযাত্রী গিয়ে দেখেছি, কিছু কিছু বাড়িতে যাওয়ার সময় গেছি 60 জনা 70 জনা, আসার সময় এসেছে 58 জন 65 জন। বলিস কি রে? তাহলে বাকি 2 জন 5 জন কোথায় গেল? ওই 2 জন 5 জন হলো সেই লোক যারা এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে মদ খেয়েছে যে ওই দিন আর ফিরে আসতে পারেনি।